ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। হামলার মাত্রা এতটাই প্রবল ছিল যে দেশটির প্রায় ৩৯,০০০ মানুষ ইতোমধ্যে সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জমা দিয়েছেন। মঙ্গলবার আনাদোলু এজেন্সি জানায় ইসরায়েলের কর কর্তৃপক্ষ এই আবেদনগুলো গ্রহণ করেছে। ইরানি হামলার ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ ক্ষতিপূরণ তহবিল গঠন করা হয়েছে, যেখানে ঘরবাড়ি, যানবাহন, যন্ত্রপাতি ও অন্যান্য ব্যক্তিগত সম্পদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় এ পর্যন্ত ৩০,৮০৯টি আবেদন জমা পড়েছে ভবনের ক্ষতি বাবদ, ৩,৭১৩টি যানবাহনের ক্ষতির কারণে এবং আরও ৪,০৮৫টি যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রীর ক্ষতির অভিযোগে। এই দাবিগুলোর বেশিরভাগই জমা পড়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে। স্থানীয় ওয়েবসাইট বেহাত্রি হারেদিম জানায় শুধু তেল আবিবে ২৪,৯৩২টি আবেদন জমা হয়েছে। দক্ষিণাঞ্চলের শহর আশকেলনে জমা পড়েছে আরও ১০,৭৯৩টি আবেদন। এই পরিস্থিতি ইসরায়েলের সরকারের ওপর তীব্র চাপ তৈরি করেছে, যদিও এখন পর্যন্ত ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক বা বরাদ্দ কত হবে তা জানায়নি কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে তাদের ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরনতের তথ্য মতে এখনো বহু ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন জমা দিতে পারেনি বা প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ এই সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজের হিসাব অনুযায়ী ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে নিহত হয়েছে প্রায় ৬ শতাধিক মানুষ এবং আহত হয়েছে ৩,৫০০ জন। পাল্টা ইরানি হামলায় ইসরায়েলও উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে, যদিও তেল আবিব সরকার প্রথম দিকে এসব তথ্য গোপন রেখেছিল। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছেছে দুই দেশ। ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ইরান ও ইসরায়েল ১২ ঘন্টার ব্যবধানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের মতে প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ইসরায়েল, আর এতে ১২ দিনের ভয়াবহ সংঘাতের ইতি ঘটবে। তিনি ইরান ও ইসরায়েল উভয় পক্ষকে সাহস ও ধৈর্যের জন্য প্রশংসা করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধ থেমে গেলেও ক্ষয়ক্ষতির দাগ থেকে যাবে দীর্ঘদিন, আর সেই ক্ষত মেটাতে যেভাবে ইসরায়েলি নাগরিকরা ক্ষতিপূরণ চাইছেন তা থেকে স্পষ্ট এই যুদ্ধ কেবল কূটনীতিতেই থামবে না, অর্থনৈতিক ব্যয়ও ব্যাপক হবে।